হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং বরাবরের মতো আমি সাথে আছি হাসিনা আনসার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন আফসারা রহমান। আজকে আমরা আফসারা রহমানের জানা অজানা সকল তথ্যগুলো জানবো, এবং পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আফসারা রহমান আমাদের সাথে থাকবেন। তার নারী উদ্যোক্তা হয়ে ওঠার সফলতার গল্পটাও কিন্তু আজকে আমরা শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? ব্যস্ততা বলতে হচ্ছে বিজনেস তো আছেই, পাশাপাশি বাচ্চারাও আছে, ফ্যামিলিও আছে, মানে সবকিছুতেই সময় দিচ্ছেন। আপনার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগে হচ্ছে কি আফসারস কিচেন। আচ্ছা, আপনার নামেই নাম? আসলে শখের বশে পেজটা খোলা হয়েছিল, কারণ আমি ছোট থেকে রান্না বান্না করতে খুবই পছন্দ করি। তো অনেক আইটেম রান্না করি, বিভিন্ন ধরনের ডিফারেন্ট, তো ছবিও তুলি। তো দেখা যায় অনেক সময় যে ফোন ফুল হয়ে যায়, ডিলিট করে। হঠাৎ করে মনে হলো যে এত কিছু রান্না করি, সময়ের মধ্যে দেখা যায় একটা ছবি আমার কাছে থাকে না, কিন্তু মনে পড়ে যে এই জিনিসটা করেছিলাম, ওই ছবিটা নিয়ে আফসোস থাকে। তো হঠাৎ করে প্ল্যান করলাম, আচ্ছা ঠিক আছে, একটা পেজ খুলি, না হয় ওখানে সেভ করে দিয়ে রাখলে একটা সেভ থাকবে, অনেক সময় মনে পড়লে হয়তো দেখা যাবে বা কাউকে দেখাতে পারবো। তো সেই ক্ষেত্রে পেজটা ওপেন করেছিলাম। তো আস্তে আস্তে 2 দিন হলো পোস্ট, মানে ছবি দিলাম, 3 দিনের দিনই দেখি নক করা শুরু করছে যে অর্ডার কি না যাবে কিনা। তো ইচ্ছে তো ওরকম ভাবে ছিলই না। পরিচিত মানুষ না বাহিরের? বাহিরেও পরিচিত বলতে হচ্ছে ফার্স্ট আমার পরিচিত অর্ডারের মধ্যে গেলে আমার বাচ্চার বেবির স্কুলের ভাবি ছিলেন। তাকে আমি চিনতাম না, কিন্তু সে আমার পেজ কিভাবে জানি পেয়েছে। তো ওই স্কুলের ভাবির কি ফার্স্ট আর কি অর্ডার করা হয়েছিল, তারপর আস্তে আস্তে আননোন সবকিছুই হয়ে গেছে। কত বছর আগে? এই 2 বছর। এই 2 বছরে আপনি এত কিছু অর্জন করে ফেলেছেন। আপনি তো অনেক কম্পিটিশনে। আমি এভাবে পেজ ছাড়াও আমার আগে অনেক সেল হয়েছে। অফলাইনেও অনেক, পরে অনলাইনটা শুরু করলেন শখে বসে। এবং আপনি তো অনেকগুলো প্রাইজও পেয়েছেন, অনেক জায়গায় উইনারও হয়েছেন। তো সেগুলো একটু জানতে। আমি হচ্ছে গিয়ে একটা ডেজার্ট কম্পিটিশন ছিল আমাদের লায়েন্সের, সেখান থেকে আমি ফার্স্ট উইনার হয়েছি। কংগ্রাচুলেশন। হ্যাঁ, এছাড়া আমি আরো কিছু উইনার হয়েছি। টপ সেরা 10এও আপনি ছিলেন? হ্যাঁ, সেরা 10-এ ছিলাম। তারপর হচ্ছে গিয়ে আমাদের সি ফুড কম্পিটিশনে 20-তেও ছিলাম। বাহ, চমৎকার। আপনি খাবারের প্রশিক্ষণগুলো কি শুধু দেশের মধ্যে নিয়েছেন না? আমি দেশে হচ্ছে প্রফেশনালি, যেটা আমি শেফ কোর্স করেছি। আর শেফ কোর্সের ছাড়াও আমি ইম্পেরিয়াল থেকে করেছি, আমি আইসিআই থেকে করেছি, আমি অনেকগুলো ইনস্টিটিউট থেকে করেছি। তার পাশাপাশি হচ্ছে গিয়ে আমি দেশ এবং দেশের বাইরে, আমি যেমন ইন্ডিয়া, ব্যাংকক, মালয়েশিয়া, তারপর ইউএসএ অনেকগুলি কোর্স করেছি। এগুলো কি ডিপ্লোমা কোর্স করেছেন নাকি শেফ কোর্স নাকি? এখানে হচ্ছে গিয়ে আমার মান্থলি 3 মান্থের কোর্স থাকে, আর কিছু স্পেশাল ডেজার্ট কোর্সগুলি, যেটা আমার উইক পয়েন্ট আর কি, ডেজার্ট নিয়ে কাজ করেন। মানে আপনি তো মানুষকে খাওয়াতেও পছন্দ করেন, খুবই। আমাদের খেতেও কি পছন্দ করেন? আমাদের পুরান ঢাকার হচ্ছে গিয়ে মানে বাই বর্ন দেখে আসছি আমার বাবা থেকে, দাদু থেকে, যে এরা খুব খাওয়াতে পছন্দ করে, নিজেও খাবে, সবাইকে নিয়ে খাবে, মানে সবাইকে নিয়ে চলাটা খুবই। আর আমার শখ বলতে ওই বাবা থেকে, বড় বোন থেকে। আমার যদি বলি যে হাতে খড়ি বা শেখার ইচ্ছাটা আমার বড় বোন থেকে, যে আমার বাবার বাজার করে নিয়ে আসতো, দেখি তোমরা কে কি রান্না করো, এই আইটেমটা করে দেখাও তো পারবা কিনা। তো আমার বোনকে দেখতাম যে হ্যাঁ, ও তো 100, 150, 200 তখন আমরা স্কুলে পড়ি করে ফেলতো। হ্যাঁ, তো ওর কাছ থেকে আর কি আমার মেন শেখা। আর গাইডলাইন তো আমার বাবা ছিলেন, এখনো আছেন, এখনো ওকে বলবে কাচ্চিতে এই মশলা লাগবে, বিরিয়ানিটা তুমি আমার রেসিপিতে করে দেখো। খুবই ভালো লাগলো যে আপনার পুরো পরিবারই মানে রন্ধন শিল্পটাকে অনেক বেশি ভালোবাসে এবং এটার সাথে জড়িত। তো আপনার বেড়ে ওঠা, পড়ালেখা কি ঢাকাতেই? হ্যাঁ, আমরা সবই ঢাকার। আমি ল থেকে অনার্স করেছি, তারপর কিভাবে আবার আমি ক্লথ নিয়েও কাজ করেছি। 17 সালে আমার বিজনেস ছিল ক্লথের উপর। তারপর বেবি প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি সবকিছু মিলে আর কি হয়ে ওঠেনি। এখনো আমি ক্লথের সাথে আছি, কিন্তু মেইনলি আমার শেফটাই আর কি। ল থেকে ফুডে চলে আসলেন, মানে এটা আসলে কেন আসলেন?
কারণ মানে শখ, মানে আমার হচ্ছে কি যে কোনো জিনিস শেখার খুব শখ। যেমন আমি ফটোগ্রাফির উপরে কোর্স করেছি। এটা কোথা থেকে করেছেন? আমাদের রোয়েনা আপু আছে, রোয়েনা আপুর থেকে করেছি। আর হচ্ছে গিয়ে যেমন আমি গ্লাস পেইন্টিং এর উপরে প্রফেশনাল কোর্স করেছি। আমি হচ্ছে সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার উপরে আমার ডিপ্লোমা করা আছে, ইন্টেরিয়র করা আমার। তো আমি মানে যেটাই দেখি আমার মনে হয় যে একটু শেখা উচিত, জানতে চাই। পেইন্টিং এর উপরে আমার কোর্স করা আছে, আমি বাফা থেকেও কোর্স করেছি। বাদ রাখেননি যে সবকিছুই করতে হবে। দর্শক, আপার থেকে কিন্তু আমরা অনেক অনুপ্রেরণা পেতে পারি। দেখুন, উনি কিন্তু একজন লয়ার, তো সেখান থেকে উনি ফুডে আছেন, কার্ভিং এ আছেন, উনি হচ্ছে ফটোগ্রাফিতে আছেন, উনি পেইন্টিং এ আছেন। মানে উনি কিসে নেই? একজন নারী কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারে, সেটা হচ্ছে তার ইচ্ছা শক্তিটা থাকতে হবে এবং কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, যেটা কিন্তু আমাদের আফসারা আপা আছে। পাশাপাশি সাপোর্টটাও খুব ভালো পেয়েছি, মানে বাবার বাসা বলবো আর হাজবেন্ডের বাসা বলবো, মানে দুই দিক থেকে ফুল সাপোর্ট। হ্যাঁ, তুমি করো, তোমার শখ। কে বেশি সাপোর্ট করেছে? সবাই, মানে আমি কার নাম বাদ দিব? আমার বাবা থেকে বলবো, আমার স্পেশালি যদি বলি যে আমার বড় বোন, ও সব সময় মোটিভেশন করে। গ্যাপটা কত বছরের? আমাদের গ্যাপ হচ্ছে 2.5 বছর। আচ্ছা, লাইক পিঠাপিঠি। হ্যাঁ, কিন্তু আমরা যে শুনি যে পিঠাপিঠিতে একটু খুচাখুচিও হয়, খুনসুটি হয়, তো এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার। ছোট থেকেই যেমন দেখা যায় আমরা ফ্রেন্ডের মতোই, মানে খুনসুটি বলতে বলবো যে শেয়ারিং, কেয়ারিং, ইচ এন্ড এভরিথিং। এখনো মানে আজকে কি দিয়ে রান্না করেছি আর কি করি নাই সবকিছুই শেয়ার। মানে আস্তে আস্তেও ছবি পাচ্ছি যে দেখো, আপনার রিভিউ কি দেয় যে হ্যাঁ তুমি এটাতে ওটা করলে হয়তো বা ভালো। অনেক মানে আপনাকে গাইডলাইন দিচ্ছে, মানে বড় বোন হিসেবে সে অনেক দায়িত্ব পালন। আমার যেমন দেশের বাইরে, আমার বড় আপুর নাম হচ্ছে উর্মি রহমান, ও ইউএসএ তে আছে। আমার দেশের বাইরে যতগুলি কোর্স বলবো যে ওর উদ্যোগেই করা, মানে ও সবকিছু ব্যবস্থা যে ওইখান থেকে এই কোর্সটা করলে ভালো হবে, সে পেমেন্ট করা থেকে নিয়ে মানে সবকিছু। আমি গত 2 বছর আগে আমি মেহেদি নিয়ে খুব পাগল ছিলাম। মেহেদির কোর্স কোথা থেকে, মানে সে আমাকে ইন্ডিয়া থেকে কোর্স করাইছে। মানে আপনার কিছুদিন পর পর একটা নতুন কিছু শিখতে ইচ্ছা করে। বাহ, চমৎকার। তো উর্মি আপু, আপনি যদি আমাদেরকে দেখেন, এই অনুষ্ঠান যদি দেখেন, আপনার যে ছোট বোন, স্নেহের বোন, তিনি কিন্তু আপনার অনেক প্রশংসা করছেন এবং তার জীবন চলার পথে যে সফলতা, তিনি সেটার দায়ভার কিন্তু আপনাকেই দিচ্ছেন। আমি জানি আপনার এটা দেখে খুবই ভালো লাগবে। আমরা দোয়া রাখি এবং আমরা চাই আপনাদের এই ভালোবাসা এমনই থাকে এবং বাংলার ঘরে ঘরে যেন এমন বড় বোন সবার থাকে। কি বলেন? অবশ্যই। তার পাশাপাশি আমার হাজবেন্ড এখন বিয়ের পরে আমাকে অনেক সাপোর্ট করে আসতেছে। যেমন আজকে ও দেশের বাইরে, কোথায় থাকে? ও থাকে না, মানে আমার শাশুড়ি একটু অসুস্থ হয়েছে, তাকে নিয়ে একটু ট্রিটমেন্টের জন্য গিয়েছেন। তাকে আমি ছবি পাঠালাম, সে বলতেছে সুন্দর লাগতেছে। তাই এই যে হাজবেন্ড যে পজিটিভ দিকগুলা যদি একটু আমাদের নারীদেরকে, তাদের ফ্যামিলি যদি এভাবে সাপোর্ট করে, তাহলে নারীর যে শক্তি আছে সেটা কিন্তু আরো বহু গুণে বেড়ে যায়। হ্যাঁ, নারীকে তো আল্লাহ পাক অনেক বিশেষ ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সবচেয়ে বড় ক্ষমতাটা হচ্ছে গর্ভধারণ ক্ষমতা। সো নারী যেমন বাসা সামলাচ্ছে, ঠিক তেমনই কিন্তু অফিসও সামলাচ্ছে, এবং সেখানে যদি এভাবে ফ্যামিলি সাপোর্টটা পায় তাহলে কিন্তু অনেক বেশি এগিয়ে যায়। তো আমাদের উচিত, আমাদের এই অনুষ্ঠান থেকে এবং আপুর বক্তব্য থেকেও আমরা যে যার জায়গা থেকে পারি, আমরা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করব, নারী হোক পুরুষ হোক উভয়ই। আপনি তো অনেক ডেলিভারি দিচ্ছেন খাবার, তো আপনার ডেলিভারি সিস্টেমটা কেমন? কারণ আমরা অনেক সময় শুনি যে ডেলিভারি ম্যান টাইমলি আসছে না, সেক্ষেত্রে আপনার যে হচ্ছে গ্রাহক, তিনি রেগে যাচ্ছেন বা বিরক্ত হচ্ছেন বা ব্যাড কমেন্টস করছেন বা আপনাকে আর অর্ডার দিচ্ছেনই না, এরকম কিন্তু অনেক সময় হয়। তো সেক্ষেত্রে কি আপনার যখন এই কাজ শুরু করি, ডেলিভারি ম্যান নিয়েই হচ্ছে আমার স্ট্রাগলটা ছিল প্রথম। আর আমি যে সব আইটেম নিয়ে কাজ করি খুব এক্সপেন্সিভ, আর বাঙ্ক অর্ডার হয় বেশি, অনেক বেশি কোয়ান্টিটি থাকে, তখন দেখা যায় এরা ডেলিভারি কোম্পানিরা টাইমলি তো দিবেই না, নষ্ট করবে। তাই আমি বেসিক্যালি এখন হয় যে আমি পার্সোনালি নিজের ডেলিভারি সার্ভিস দিয়ে দেওয়ার চেষ্টা করি, গাড়ি দিয়ে হোক, পার্সোনাল লোক দিয়ে হোক, নিজে সার্ভিস দিতেই আর কি চেষ্টা করি। ডেলিভারি কোম্পানি থেকে অনেক ঝামেলা হয়। হ্যাঁ, কারণ টাইমলি কিন্তু আসছে না। অনেক ক্ষেত্রে দেখি যে আমরা মানে একটা ডেলিভারি ম্যান দিয়ে আসলে হয়ও না, কয়েকটা লাগে। অনেক সময় দেখা যায় যে তারা মানে সবাই উধাও, তখন কি হবে? এবং ওই যে সময়ের ব্যাপার, সময়টা ঠিক মতো ওনারা দিতে পারেন। আর ডেলিভারি কোম্পানি গেলেও কিছু কিছু কাজ করে আপু, যেমন এক তো আমার ডেলিভারি
টাইমলি দেয় নাই, অনেক সময় দেখা যায় যে খাবারটাও নষ্ট করলো, সেক্ষেত্রেও দেখা যায় বলে দিবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি তখন কিছুই বলতে পারবেন না যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ইভেন দেখা যায় যে এমনও গিয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই ডেলিভারি ম্যানের চিকিৎসার জন্য টাকা আমার পরে দিতে হয়। তো দেখা যায় যে আরো হ্যারাসমেন্ট হয়, আরো বেশি ঝামেলা হয়ে যায়। তো আপনার পেজে তো অনেক খাবার আছে এবং অনেক অর্ডার পাচ্ছেন, তো আপনার আসলে কোন খাবারটা পছন্দ? আমি তো অনেক খাবার রান্না করি, কিন্তু আমার নিজের হাতের খাবার খুবই আমি কম খেয়ে থাকি, কারণ সবাইকে খাওয়ানোটাই আমার কাছে খুবই পছন্দ। সবচেয়ে বেশি অর্ডার কোনটার আসে? আমার হচ্ছে আমার একটা পুডিং আছে যেটা আমি উইনারও হয়েছি, সেই পুডিং আমি এ পর্যন্ত আমার 1000-এর উপরে বানিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, নামটা একটু যদি দর্শকদের আমার বলেন। ক্রিম চিজ পুডিং এর উপরে আমি ফার্স্ট কম্পিটিশনে উইনার হয়েছিলাম, আর সেটাই হচ্ছে গিয়ে আমার অনেক সেল হয় আলহামদুলিল্লাহ। আমি 1000-এর উপরে এ পর্যন্ত তৈরি করে ফেলেছি। আমি একটা প্রোগ্রামে সার্ভিস দিয়েছিলাম 250 পিস। আচ্ছা আচ্ছা, বাহ, কংগ্রাচুলেশন। তো আপনার পেজের নাম হচ্ছে আফসারাস কিচেন। আফসারাস কিচেন। তো সেখানে আপনাকে কিভাবে নক করবে? ওখানে কি মোবাইল নাম্বার দেয়া আছে? আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, মেসেঞ্জারে নক করতে বা হোয়াটসঅ্যাপেও নক করতে পারবে। আচ্ছা, আফসারাস কিচেন। আচ্ছা, এটা মিনিমাম অর্ডার কত আর ম্যাক্সিমাম অর্ডারটা কত? আমি হচ্ছে কি, যেমন দেখা যায় যে কোনো ফ্রাইডেতে একটা অর্ডার নিই, ধরেন যে এই আইটেমটা ফ্রাইডেতেই শুধু অর্ডার নেওয়া হবে, তখন ওই অর্ডার করলে পিস হিসেবে নিতে পারবে। আর যখন বাঙ্ক অর্ডার গুলি হয়, যেমন কারো বিয়ে, বেসিক্যালি আমার পেজে হচ্ছে কারো এঙ্গেজমেন্ট, বিয়ে বা গেট টুগেদার প্রোগ্রামের বিভিন্ন ধরনের অর্ডার গুলি বেশি হয়ে থাকে। মিনিমাম 2 ডেজ দিলে ভালো হয়, যেহেতু বাঙ্ক অর্ডার কি 500 জনের বা 1000 এরকম হয়ে থাকে, সমস্যা নেই। আর মিনিমাম আপনি হচ্ছে 10 জন বা 10 জন 5 জন। আর যখন আমি যেমন ফ্রাইডে বা স্যাটারডে বা থার্সডে স্পেশাল অর্ডার গেলি দিই, তখন দেখা যায় 1-2 জনের অর্ডারও নেওয়া হয়ে থাকে। আপনার এই অনলাইন শপটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সারাক্ষণই আছি, মানে 9টা থেকে না 8টা থেকে? সকাল 9টা থেকে শুরু হয় আর রাত 12টা। দর্শক, আপনারা যদি মজাদার ডেজার্ট অথবা যে কোনো খাবার কুকিং অ্যান্ড বেকিং এর অর্ডার করতে চান, তো আফসারাস কিচেনে আপনি নক দিতে পারেন, এবং সেখানে কিন্তু সবটা সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। এবং আপনারা চাইলেই কিন্তু সেখানে ইনবক্স করতে পারেন, অথবা সেখানে নাম্বার আছে, মোবাইল নাম্বার, কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন। এবং আপা কিন্তু মিনিমাম অর্ডার হচ্ছে 5 জন থেকে 1000 জনের নিয়ে থাকে ম্যাক্সিমাম অর্ডার। সো আপনারা চাইলেই মিনিমাম অর্ডার একদিন আগে করতে পারেন, আর ম্যাক্সিমাম 2-1 দিন আগে, মানে একটু আগে করতে হবে, যেন উনি খুব সুন্দরভাবে হচ্ছে পরিবেশন সবকিছু করতে পারে। তো আপনারা মজাদার আইটেমগুলো যদি চান, এক্সপেন্সিভ মানে একদম এক্সক্লুসিভ আইটেম, আমি নিজেও ওনার কিন্তু খাবার টেস্ট করেছি, এবং আমি কিন্তু এই লায়ন্সের যে প্রোগ্রামটা ছিল সেখানে আমি শেফ জাজ হিসেবে ছিলাম, এবং উনি কিন্তু উইনার ছিল। সো আমি বলতেই পারি ওনার খাবারটা কেমন, আসলে সুস্বাদু ছিল। এবং উনি কিন্তু হাইজিন হ্যাজার্ড মেনটেন করে এই খাবারগুলো তৈরি করে এনেছিলেন, এবং উনি যখন পরিবেশনা করেন এবং আমরা তাকে যে হাইজিনের উপর যে প্রশ্নগুলো করেছি, উনি কিন্তু প্রতিটা প্রশ্নের খুব সুন্দরভাবে অ্যান্সারটা দিয়েছিলেন। সো ওই জন্যই কিন্তু উইনার হয়েছেন। তো আসলে কষ্ট করতে হবে, কষ্ট করলেই কিন্তু একটা ভালো কিছু চলে আসে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ আমি বেকিং সেক্টরটাকে নিয়ে আরো একটু জানার চেষ্টা আছি। যে এটা কি দেশের বাইরে আপনি কোর্স করবেন নাকি দেশের ভিতরে? দেশের ভিতরেও আমি করব এবং দেশের বাইরেও করব। একটু বাইরেও করার যেটা, আর আপনার বোন যেহেতু সাপোর্ট করে, যেহেতু আপনার সাপোর্টিভ লাইনগুলো আছে, তো আপনি এটা ট্রাই করতে। আমি অলরেডি মালয়েশিয়ায় একটা কথা বলে রেখেছি, ইনশাআল্লাহ যদি হয়ে থাকে। এটা 3 মান্থের, মানে আমার এই ভ্যাকেশনটা কাজে লাগানোর কথা ছিল, কিন্তু সাডেন আমার শাশুড়ি অসুস্থ হওয়ার কারণে আর কি এটা একটু চেঞ্জ করতে হয়েছে। ইনশাআল্লাহ হবে। অবশ্যই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আপনার মানে সবচেয়ে আনন্দের স্মৃতিটা কি এই কুকিং সেক্টরে বা বেকিং সেক্টরে, যেটা মনে পড়লে খুব ভালো লাগে? আনন্দের হচ্ছে আমি যখন প্রাইজটা পেলাম ফার্স্ট, সেটা আমার কাছে। আর হচ্ছে কি, আমি যখন কম্পিটিশন গিলিতে যাই, ওই সময়গুলি খুব ভালো লাগে, যে প্রতিটা সময় মানে ওই সময়গুলি কাটানো, যে কি হবে মানে সবাই পছন্দ করবে কিনা, আর অনেক মানুষের সাথে খুব পরিচয় হয়, এবং নিজেকেও কিন্তু জানা যায়, নিজের ত্রুটি, নিজের ভালো দিকগুলো জাজেসরা যখন বলে, এবং জাজেসরা কিন্তু অনেক বিষয়ে কথা বলে। একটা কম্পিটিশনে শুধু উইনার হওয়ার জন্য আসলে যাওয়াটা না, অনেক কিছু শেখারও আছে।
আমার সেই কম্পিটিশনের জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দিয়েছেন। আর এ পর্যন্ত অনেক অনেক জায়গায় আপনি সুযোগ করে যে দিয়েছেন, সেটার জন্য Thank you so অশেষ much. অশেষ ধন্যবাদ না, আপনাকে। আসলে আমরা যারা রান্না নিয়ে কাজ করছি আমরা এভাবেই সবাইকে হেল্প করি, কিন্তু সুযোগটা আসলে সবাই নিতে পারে না। আপনি যেমন উইনার হয়েছেন, মানে আপনি সুযোগটা নিয়েছেন, আপনি আপনার বেস্টটা দেওয়ার ট্রাই করেছেন। সবাই দিতে চায় বাট হয় না, অনেক সময় কিন্তু লাকও ফেভার করে না, কারণ ওইখানে কিন্তু একজন জাজই থাকে না, অনেকজন সেখানে অনেকজন জাজ থাকে এবং সবার রেজাল্টের উপরেই কিন্তু মার্কসটা নির্ধারণ হয়। দর্শক, আমরা কিন্তু অনেক সময় অনেক কম্পিটিশনে অনেক ধরনের ব্যাড কমেন্ট আসে। অনেক প্রতিযোগী যদি কিছু না হতে পারে, সেরা 10-এ যদি আসতে না পারে, বা ফার্স্ট সেকেন্ড থার্ড যদি না হতে পারে, বা অন্য কেউ, কিন্তু অনেক সময় মানে কমেন্ট এমন আসে যে হচ্ছে হয়তোবা এখানে কোনো পার্সিয়ালিটি ছিল, কিন্তু আসলে বিষয়টা তা না। সেখানে কিন্তু একজন জাজ থাকে না, সেখানে আসলে 4, 5, 6, 7, অনেক সময় অনেক জাজও থাকে। সো একজনের জাজমেন্টেই কিন্তু পুরো বিষয়টা হয় না। আবার যিনি আয়োজক থাকেন তার কথাতেও কিন্তু হয় না, কারণ জাজমেন্টের সময় আয়োজক কিন্তু আশেপাশেও থাকে না। এটা আমরা যারা জাজ থাকি তারাই আমরা এই মার্কস গুলো দিয়ে তারপরে অ্যাড করে আমরা সেভাবে তাদের নামটা সিলেক্ট করি। সো আমরা এভাবে বলতে পারি না যে সব প্রতিযোগিতাই হচ্ছে এরকম মানে নিজেদের মানুষ নিচ্ছে, এটা আসলে একটা ভুল ধারণা। কারণ উনি যখন এসেছে, উনি যেই কম্পিটিশন গুলোই গিয়েছে, উনি কিন্তু জাজদের সাথেও পরিচিত ছিল না, বা জাজরাও ওনার সাথেও এরকম পরিচিত না। আর একজন না, অনেকজনের প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দিয়েই তারপরে কিন্তু উইনার হয়েছে। তা আমরা আসলে এই জায়গাগুলো থেকে নিজেদেরকে সরিয়ে আনবো, কারণ এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আমরা রাখবো না মাথায়। এখন আপনার যে বাচ্চারা আছেন, ওদেরকেও কি আপনি আপনার এই লাইনে আনবেন? না, আমি ওদেরকে বলেছি তোমাদের যেটা ভালো লাগে। সবাই তো আর এক সেক্টরে, যেমন আমার অ্যাম্বিশন ছিল কিন্তু ছোট থেকেই আমি লয়ার হব। ছোট থেকে আমার বোনের অ্যাম্বিশন ছিল ও ডক্টর হবে, আমার লয়ার। আমি ল নিয়ে পড়েছি, কিন্তু শেষ কিন্তু ঘুরেই গিয়েছে। তো আমি ওখানে ফুডটাকে ভালোবেসে ফেলেছেন বেশি। আমি ওখানে ওকে প্রেশার করি না, কিন্তু ওরা অলওয়েজ বলে যে মামা আমরা শেফ হতে চাই। বেস্ট মম, বেস্ট শেফ মম, এইটা বলে ওরা সব সময়। ওদের এখন আমার চিন্তা যে ওরা এতটুকু দেখছে, দেখে মনে হচ্ছে যে না, এটাই মনে হয় আমাদেরও প্রফেশন হবে। আসলে তা না, ওরা বড় হয়ে যেটা করতে চাবে সেটাই হবে। চাইবে আপনি সেটাকে সাপোর্ট করবেন। আসলে বাচ্চাদের সাপোর্ট করা উচিত। অনেকেই আমরা তো ছোটবেলায় চিন্তা করি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মানে ফার্স্ট চয়েসই এমন, এবং থার্ড চয়েস অনেক সময় পাইলট হয়। হ্যাঁ, এভাবে কিন্তু মেন্টালিটি নিয়ে বড় হয়, কিন্তু বড় হয়ে আসলে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হয়। যেমন আমাদের প্রফেশনে অনেক ডক্টরও কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু বেকিং সেক্টরে চলে আসছে। হ্যাঁ, এই প্রফেশনটাই এমন যে মানে যে একবারে রান্নার প্রেমে পড়ে যায়, এই প্রেম থেকে আর বের হতে পারে না, প্রতিনিয়ত নতুন ভাবে প্রেমে পড়ে। আর এটা না মানে একঘেয়েমিতে নেই, আপনি একটা আইটেম নিয়ে বসে থাকবেন তা কিন্তু না, চেঞ্জ কিন্তু হচ্ছেই। হ্যাঁ, চেঞ্জ কিন্তু হচ্ছে। বেকিং এর সবচেয়ে ভালো দিকটা কি লাগে আপনার? বেকিং এ ভালো লাগে যখন ডেকোরেশনটা করে আমি সার্ভ করি, আমার আইটেম গুলি মনে হয় যে টেস্ট তো আছেই, টেস্টের পাশাপাশি চোখের খিদাটাও কিন্তু অনেক বড় একটা জিনিস, যে চোখ দিয়ে যে না এই খাবারটা আসলেই টেস্টি হবে। ডেকোরেশনটা দেখলে তখন মানে আমার বেসিক্যালি আমার পেজের যতগুলি আইটেম সবাই মনে ডেকোরেশন দেখেই চুজ করে, যে যা খাবার না যদি টেস্ট হয়, ডেকোরেশন খুবই সার্ভ করা যাবে। দর্শক, আমরা শুধু হচ্ছে মুখ দিয়েই খাই না, আমরা কিন্তু প্রথমে চোখ দিয়ে খাই। হ্যাঁ, চোখে যদি ভালো লাগে তখনই কিন্তু আমরা সেই জিনিসটা খাবার প্রতি একটা আকর্ষণ হয়। সো আমরা যখন ডেকোরেশন করব অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে, এবং ওই জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করব যেগুলো খাবারের সাথে রিলেটেড, খাবারের সাথে যায়। অনেকেই কিন্তু একগাদা জিনিস নিয়ে ডেকোরেশন করে ফেলে যেটা খাবার রিলেটেডও না, খাবারের সাথেও যাচ্ছে না। মানে আমার এটা মানে ইডিবল কিনা সেটাও খেয়াল করে না। মানে যেমন আমি কম্পিটিশনে যখন গিয়েছি, আমারটার মধ্যে ছিল যে ইডিবল রোজ প্যাটেলস গিলি ছিল, তো পাশের একজন আপুকে দেখি যে রিয়েল রোজ নিয়ে আসছে, রিয়েল রোজ দিয়ে সে ডেকোরেট করে ফেলছে। ওই যে নলেজের অভাব, উনি হয়তো স্কিলড না, মানে এই যে লেভেল 1, 2, 3 বা আপনি যে প্রফেশনাল শেফ কোর্সগুলো করেছেন সেগুলো করে আসলে আসতে হবে, স্কিলড হয়ে আসতে হবে। তারপর আসলে কিন্তু আমরা কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো? আমাদের খুব ভালো লেগেছে আপু, আপনার সাথে তো সবসময় সব কাজেই ভালো লাগে। আর একটা আজকে একটু ডিফারেন্ট ভাবে নিজেকে আর কি একটু ঝালাই হলো, যে কি করেছি কি করিনি, এখনো মনে হয় অনেক কিছু বলিনি। হ্যাঁ, আরো বলার আছে বাকি, তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ।
এখানে এসে খুবই ভালো লাগছে যে নিজের প্রতি আবার নতুন করে রিভিউ করা, যে নিজে কি করেছি, এবং এবং ইন্সপায়ার করা আপুর মাধ্যমে যে সামনে আরো কি করতে হবে। তো শেখার কোনো শেষ নেই, শিখতে হবে শেষ পর্যন্ত, শেষ অবধি শিখতে চাই। আর আপুকে পাশে রাখতে চাই সব সময়। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।